আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়াম চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের 159 পেজের সমাধান। তো 159 পেজে রয়েছে ডু দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো কলম এ এবং কলম বি ম্যাচিং করতে হবে, করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো কলম এ এবং কলম বি মিল করতে হবে। তো চলুন এটা করে ফেলে দেওয়া যাক। তো অ্যান্সার প্রথমটার সাথে মিলিত হবে 1 + d, অর্থাৎ টু বি সাকসেসফুল one has to put more emphasis on the struggle to achieve success than be successful. সফল হওয়ার জন্য একজনকে সফল হওয়ার চেয়ে সাফল্য অর্জনের সংগ্রামের ওপর বেশি জোর দিতে হবে, অর্থাৎ একের সাথে ডি যোগ হবে। তো চলুন, তো প্রথমটা হবে একের সাথে ডি, তারপরে 2 নম্বরে 2 + c। The real achievers are those who never give up as they know the real value of success. প্রকৃত অর্জনকারী তারাই যারা কখনোই হাল ছাড়ে না, কারণ তারা সফলতার আসল মূল্য জানেন। তো এখানে হবে 2 এর সাথে ছি, তারপরে 3 নম্বরে রয়েছে 3 + e। If success is not earned by hard work and sacrifice, it does not give you the real taste of success. পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে সফলতা অর্জিত না হলে তা আপনাকে সফলতার আসল স্বাদ দেয় না। তো 3 এর সাথে ই, 3 এর সাথে ই নাম্বার, তারপরে 4 নম্বরে 4 + b। The effort of realize success is more rewarding than the victory. সাফল্য উপলব্ধি করার প্রচেষ্টা বিজয়ের চেয়ে বেশি ফলপ্রসূ। তো 4 এর সাথে হবে বি, তারপরে 5 + a, অর্থাৎ defeats create many opportunities and ways to be successful. পরাজয় সফল হওয়ার অনেক সুযোগ এবং উপায় সৃষ্টি করে। তো 5 এর সাথে এ। তো এই ছিল 159 পেজের সমাধান। তো শিক্ষার্থীরা একটি ভিডিও মেক করতে অনেক হার্ডওয়ার্ক এবং কষ্ট করতে হয়। তোমাদের জন্য খুব সুন্দর ওয়ার্ড বেছে এবং মিনিংফুল করে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে অনেক পরিশ্রমের একটা ব্যাপার। তো তোমরা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক এবং কমেন্ট করে আমাকে সহযোগিতা করো। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস everyone.